নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি বেগুন ইলিশ। দেখে নিন কিভাবে বানাচ্ছি, খুবই সহজ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি 7 পিস নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ সময় ধরে। এবার আমি দুটো বেগুনকে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে, 4 টুকরো করে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা, 8 টুকরো করে নুন হলুদ মাখিয়েছি। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 3 চামচ কালো সর্ষে আর 5-6টা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি প্রথম বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি আস্তে আস্তে কড়াতে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এবং আমার চ্যানেলে যারা একদম নতুন তাদেরকে অনুরোধ করছি যেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বেগুনটাকে আমি একবার উল্টে নিয়েছি আর বেশ কিছুক্ষণ সময় ধরে বেগুনটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুন ভাজাটা একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি মাঝখান থেকে। কাঁচা লঙ্কাটাকে জাস্ট আলতো হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নেবার পর যে সর্ষেটাকে আমি পেস্ট বানিয়ে রেখেছি সেই সর্ষে বাটা উপর থেকে দিয়ে দিলাম কড়াতে। আর বাটিতে যে তলার সর্ষে বাটাটা আছে সেটা আমি ছেঁকে দেব যাতে করে খোসাগুলো না কড়াতে পড়ে যায়। আমি খোসাটাকে আলাদা করে নিচ্ছি। দেখুন আমি সর্ষেটাকে ছেঁকে খোসাটাকে আলাদা করে নিলাম। এবার আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেবার পর আমি এখানে দিয়ে দেব জাস্ট অল্প একটু হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি ঝোলটাকে এবার ফুটিয়ে নেব কিছুক্ষণ। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছটা কড়াতে দিয়ে দিচ্ছি। আমি কাঁচা ইলিশটাই ব্যবহার করছি, আপনারা যদি চান হালকা করে ইলিশ মাছটা কিন্তু ভেজে নিতেও পারেন। ইলিশ মাছটাকে আমি কড়াতে দেবার পর আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। নেবার পর আমি ঢাকা দিয়ে মাছটাকে ফুটতে দেব 5-7 মিনিট। 5-7 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি আর মাছগুলোকে আমি একটু উল্টে নিয়েছিলাম মাঝখানে ঢাকাটা তুলে। এবার আমি যে বেগুনটাকে ভেজে তুলে রেখেছি সেই বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি। বেগুনটাকে এবার আলতো হাতে আমি ঝোলের মধ্যে জাস্ট একটু ডুবিয়ে দেব। বেগুনটা অলরেডি সিদ্ধ হয়ে আছে, জাস্ট কিছুক্ষণ আমি গ্যাসটাকে লোতে রেখে ফুটিয়ে নেব। দেখুন এবার আমি কড়াতে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ কাঁচা সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2-3 জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি আর একেবারে রেডি হয়ে গেছে আমার বেগুন ইলিশের রেসিপি। এবার আমি নামিয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন তৈরি হয়ে গেছে আমার বেগুন ইলিশের রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টেও জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো বিদায় জানাবো, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।